শৈশব থেকে একটি শিক্ষার্থী স্কুলে বেড়ে ওঠার পুরোটাই জুড়ে থাকেন শিক্ষকেরা। প্রতিদিনের চেনা ক্লাসরুম আর মায়ার এই সম্পর্কটি শুধু ক্লাসরুমের গণ্ডিতে আটকে থাকে না, বরং হয়ে ওঠে এক আত্মিক টান। আর প্রিয় মানুষের এমন আচমকা বিদায় যে একটি শিশুর মনে গভীরভাবে আঘাত করতে পারে, নওগাঁর বদলগাছির এই ঘটনাটি তারই মর্মান্তিক প্রমাণ। প্রিয় শিক্ষিকার মৃত্যুর শোক মেনে নিতে না পেরে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে না ফেরার দেশে চলে যায় এক স্কুল ছাত্রীও। 19 মে দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে পরীক্ষার খাতা আনতে রওনা দিয়েছিলেন বদলগাছি লাবণ্য প্রভাব পাইলট ও কমিউনিটি বালিকা বিদ্যালয়ের 2 সহকারী শিক্ষিকা উম্মে কুলসুম ও মমতাজ বেগম। কিন্তু বদলগাছি মাতাজি সড়কের চাকরাল বটতলী এলাকায় পৌঁছালে ঘটে একটি দুর্ঘটনা। এ সময় সেখানে বিপরীত দিক থেকে আসা একটি ভ্রাম্যমাণ ধান মাড়াই মেশিনের সাথে তাদের বহনকারী সিএনজি চালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। এরপর গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উম্মে কুলসুমকে মৃত ঘোষণা করেন। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় অন্য শিক্ষিকাকে পাঠানো হয় নওগাঁ সদর হাসপাতালে। এদিকে শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই শিক্ষিকার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্তব্ধ হয়ে যায় পুরো বিদ্যালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর দেখে শিক্ষিকাকে শেষবারের মতো দেখতে হাসপাতালে ছুটে আসে ছাত্রী তাসনিমারা। কিন্তু সেখানে প্রিয় শিক্ষিকার মরদেহ দেখা মাত্রই তীব্র মানসিক ধাক্কায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে। এর কিছুক্ষণ পরেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে কিশোরী তাসনিম। চিকিৎসকদের তথ্য অনুযায়ী প্রিয় শিক্ষিকার আকস্মিক মৃত্যুর খবর কোনোভাবে মেনে নিতে পারেনি এই কিশোরী। তীব্র মানসিক আঘাতে মস্তিষ্কে রক্ত চলাচল ব্যাহত হওয়ায় বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েই মৃত্যু হয় তার। এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনার পেছনে বেপরোয়া গতির পাশাপাশি সড়কের উপর ধান ও খড় শুকানোকে দায়ী করছে স্থানীয়রা। তাদের অভিযোগ, পিচ ঢালা মূল রাস্তার উপর এভাবে ধান শুকানোর কারণে পথ সরু হয়ে যাওয়ায় এই রুটে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। ইতিমধ্যে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেছে বদলগাছি থানা পুলিশ। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা। শোকাহত পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি সড়কে অবৈধ ধান খড় শুকানো বন্ধে দ্রুত যৌথ অভিযানের আশ্বাস দেন তিনি। নিউজ ডেস্ক, দেশ টিভি।